नमस्कार बंधुगण, आशा करी आपनारा सकलेई खूब भालो आछेन। देवजानीज कोजी कर्नारेर नतून एकटी ब्लगे आपनादेर स्वागत जानाई। आमार गलाटा एकटू बसा बसा लागछे ना? आसले ठांडार जोन्नो एखन प्राय सकलेरई नाक बंध और गला ब्यथा, तो आमारो सेई जोन्नोई गलाटा बसे आछे। जाई होक, आजकेर दिनटा शुरू करलाम सकाल बेलाय छादे मादुर पेते रोदे बसे चा खेते खेते। संगे दुटो निमकिও এনেছিলাম। মাদুরটা টেনে বসে পড়েছিল মা, আর সঙ্গে সঙ্গে একটা টিকটিকি কোথা দিয়ে এসে সামনে পড়লো। সেই যে এসে সামনে পড়ে থাকলো, একদম নড়েও না চড়েও না। তো প্রথমে আমরা ভেবেছিলাম যে হয়তো মরে গেছে। তারপর মা একটু নিমকির গুঁড়ো ছুঁড়ে দিল, আর তারপর আমি একটু জল ছিটিয়ে দিতেই দেখলাম ছুটে চলে গেল। তো চা খেতে খেতে আমরা একটু ছাদে গাছগুলো ঘুরে ফিরে দেখছিলাম। দেখলাম ধনে বীজগুলো যেগুলো ছড়িয়ে দিয়েছিলাম সেগুলো বেশ অনেকটা পরিমাণ গাছ উঠে গেছে। মায়ের সাথে একটু আলোচনা করে নিলাম যে খোল জলটা 15 দিন অন্তর অন্তর গাছগুলোতে দিতে হবে, তাহলে গাছগুলোর একটু চেহারা ফিরবে। আসলে গরম পড়ার পরে তো গাছগুলোর একদমই যত্ন নিতে পারি না, কারণ ছাদ তো প্রচুর গরম হয়ে যায়, বেশিক্ষণ ছাদে থাকা যায় না। চা খেয়ে আমরা চলে এসেছি নিচে, আর এসেই আমি সোজা ঢুকেছি রান্নাঘরে। একটু আলু সেদ্ধ করেছি, এখন আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আলুর দম বানাবো। সকালে মুড়ি আলুর দম, এটাই হচ্ছে আজকের জলখাবার। ব্যাস হয়ে গেছে, চলুন এবার খাবারটা বেড়ে নিয়েছি। এখন মাকে আর সোমকে আগে খেতে দিয়ে দিই, তারপর আমিও স্নান পুজো সেরে দুটো খেয়ে নেব। স্নান সেরে ছাদে চলে এসেছি, আর পুজোর জন্য ফুল কয়েকটা তুলেছি। গাঁদা ফুলগুলো দেখলাম কয়েকটা একেবারে পুরোপুরি ফুটে গেছে, সেগুলোই কয়েকটা তুলেছি। এরপর চোখ গেল টবে থাকা পুদিনা গাছগুলোর দিকে। পুদিনার ডাঁটাগুলো টব থেকে বাইরে বেরিয়ে গেছে অনেকটা। কদিন ধরে এই গ্রিন চাটনিটা বানিয়ে রাখবো ভাবছিলাম, কিন্তু আর সম্ভব হচ্ছিল না। তাই আজকে ভাবলাম যে পুদিনা পাতাগুলো কয়েকটা তুলে নিই, তেমনি গাছের অতিরিক্ত ডালগুলোও কেটে দেবো। তো গাছটা আমি যতটা সম্ভব ওপর থেকে একদম ছেটে দিয়েছি, আর এই যে পুদিনা পাতাটা একটা ছোট গামলার মধ্যে নিয়ে নিয়েছি। মাকে বলবো ডাঁটা থেকে পাতাগুলো আলাদা করে দিতে। পুজো সেরে রান্নাঘরে চলে এলাম রান্না করতে। তবে রান্না করতে করতে এই জিনিসটা হঠাৎ বানিয়ে ফেললাম। আগের দিন বৃহস্পতিবার ছিল, নিরামিষে সয়াবিন আর আলুর তরকারি হয়েছিল। তো সেই সেদ্ধ করা সয়াবিনের মধ্যে বেশ কয়েকটা বেশি হয়ে গেছিলো, তার জন্য নিয়ে ফ্রিজে ভরে দিয়েছিলাম। আর আজকে যখন গ্রিন চাটনিটা বানালাম, হঠাৎ মাথায় এলো এই সেদ্ধ করা সয়াবিনটা যদি একটু লবণ আর এই গ্রিন চাটনি মাখিয়ে কাবাবের মতো করে একটু তাওয়ায় ভেজে নেওয়া যায়, তাহলে কেমন লাগবে খেতে একবার করে দেখি। তো সেই ভেবেই সঙ্গে একটা করে পেঁয়াজের টুকরো দিয়ে পিঁচকাঠির মধ্যে ঢুকিয়ে একটু তাওয়ায় ভেজে এনেছি। খেতে খুব একটা মন্দ লাগেনি। তবে আমার মনে হয় গ্রিন চাটনিতে একটু ম্যারিনেট করে রাখার পরে কর্নফ্লাওয়ার আর ডিম এর গোলা বানিয়ে তার মধ্যে চুবিয়ে যদি বিস্কুটের গুঁড়ো অথবা ব্রেড ক্রাম্স দিয়ে ভাজা যায়, তাহলে কিন্তু আরও সুন্দর লাগবে খেতে। কোনো একদিন সেটাও আমি করে দেখব, আর যদি ভালো হয় তাহলে আপনাদের সাথেও শেয়ার করব। চলুন, এবার আমার রান্নাও কমপ্লিট। রান্না বলতে আজকে ভাত তরকারি খাওয়া হবে না, আজকে খাওয়া হবে জল ঢালা ভাত। ভাত রান্না করে ফ্যান ঝরিয়ে তার মধ্যে জল ঢেলে রেখে দিয়েছিলাম। আর আলুটা আমি ভাতে দিইনি, আলাদা সেদ্ধ করেছিলাম, কারণ এগুলো হচ্ছে ছোট আলু, ভাতের মধ্যে দিলে আবার খুঁজে পাবো কিনা সেটা একটা ব্যাপার। তার জন্যই আলুটা আলাদা সেদ্ধ করেছি। আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, একটু রসুন তেলের মধ্যে ভেজে নিয়েছি, সেটা দিয়ে আলুটা আমি মাখছি। তো খাবার দাবার গুছিয়ে নিয়ে আমরা এখন চলে এসেছি ছাদে। ছাদে খাওয়া দাওয়া হবে, কারণ কি আজকে হচ্ছে জল ঢালা ভাত যেহেতু খাওয়া হবে, তাই নিচে বসে খেতে একটু ঠান্ডা লাগছিল। তো মা বলল
যে ছাদে রোদে বসে খাওয়া যাক। আর আগের দিন বাজার থেকে দুটো কদবেল নিয়ে এসেছিলাম, তো সেটাও নিয়ে চলে এসেছি ছাদে, সেটাও আজকে মাখা হবে। তো ওদিকে মা খাবার দাবারগুলো বেড়ে নিচ্ছে, আর আমি এখানে আগে কদবেলটা ঝট করে মেখে নিই। কদবেলটা আমি ভেবেছিলাম পাকা হবে, কিন্তু ফাটিয়ে নিতে দেখি ভেতর থেকে কাঁচা আছে। তাই তার মধ্যে লবণ, সর্ষের তেল, কাঁচা লঙ্কা আর সঙ্গে একটু গ্রিন চাটনি দিলাম। গ্রিন চাটনিটা দেওয়ার ফলে কি হবে, পুদিনার ফ্লেভারটা একটু আসবে, তাতে কদবেলটা একটু অন্যরকম খেতে লাগবে। যাই হোক, মোটামুটি এবার কদবেলটা মাখা হয়ে গেছে, এখন ঝটপট খাওয়া দাওয়াটা করে নেওয়া যাক। আজকে জল ঢালা ভাতের সাথে আছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শসা, আর আছে আলু মাখা, মাছ ভাজা, আর শেষে এই যে কদবেলের আচার। ব্যাস, এবার ছাদের ওপরে তো কলা গাছের পাতাগুলো এসে পড়ে, তো সেখান থেকেই একটু কলা পাতা কেটে আনা হয়েছে, আর কলা পাতাগুলো ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে, আর তাতেই আমরা সবাই আলু মাখা, শসা, মাছ ভাজা এগুলো নিয়ে নিচ্ছি। এবার খেতে বসে প্রথমে আমি একটা কাঁচা লঙ্কা জল ঢালার ভাতের মধ্যে ভালো করে দলে নিচ্ছিলাম, আর এরপরে যে গ্রিন চাটনিটা নিয়ে এসেছিলাম কদবেলটা মাখানোর জন্য, সেটা কিছুটা জল ঢালা ভাতের মধ্যে মিশিয়ে দিয়েছি। আর তাই দেখে ভাই তো হেসে খুন যে দিদি যা পারছে তাই মাখিয়ে খাচ্ছে। কিন্তু একটা সময় ছিল যখন জল ঢালা ভাতের মধ্যে চানাচুর, বিস্কুট, ঝুরি ভাজা এগুলোও আমরা মাখিয়ে খেয়েছি, এমনকি আচারও। যাই হোক, গ্রিন চাটনির মধ্যে ধনেপাতা, পুদিনা পাতা, লেবু, কাঁচা লঙ্কা এগুলোর ফ্লেভার আছে, যেটা আমার মনে হয় জল ঢালা ভাতের মধ্যে পুদিনা বা ধনেপাতা, কাঁচা লঙ্কার ফ্লেভারটা মেশালে ভালোই লাগবে খেতে। তো সেই জন্য আমি এখানে গ্রিন চাটনিটা জল ঢালা ভাতের মধ্যে মিশিয়ে নিয়েছি। সঙ্গে নিয়েছি একটুখানি কাঁচা সর্ষের তেল। মোটামুটি সব মিলিয়ে দুপুরের খাওয়া দাওয়াটা কিন্তু একদম জম্পেশ ছিল। তবে শীতকালে এই রকম জল ঢালা ভাত বা পান্তা দুপুরবেলা যদি খাওয়া হয়, তাহলে দুপুরে ঘুম ভালো হয়। তাই আমি এদিকে ভাবছিলাম যে আজকে দুপুরে জল ঢালা ভাত তো খেয়ে নিচ্ছি, যদি খাওয়ার পরে তেমনই ঘুম পায় তাহলে বিকেলে টিউশনটা কি করে করব। তো এই কথা ভাবতে ভাবতে এক নিমেষেই কি করে যে জল ঢালা ভাতের থালাটা খালি হয়ে গেল বুঝতেই পারলাম না। বিকেলে টিউশন পড়িয়ে এসে আবারও আজকে একটু আঁকিবুকি নিয়ে বসলাম। নিয়েছি একটা নীল রঙের কালার পেপার আর হলুদ রং আর একটা তুলি। তুলিটা যেটা ছিল সেটাই ইউজ করছি, সময় পাইনি তাই সরু তুলিটা আর কেনাই হয়নি। তো যেটা আছে সেটাতেই ভাবলাম একটু নিয়ে বসি। তবে আজকেও কিন্তু খুব বেশিক্ষণ বসতে পারিনি, তার কারণ অন্য একটা কাজ ছিল। তো আজকে কোনো ডিজাইনও এই জন্য বানাইনি। আর আজকে যেটা করছিলাম সেটা হচ্ছে আলপনা বা যে কোনো কলকা আঁকার জন্য যে ছোট ছোট স্টেপগুলো আমাদের প্রথম শিখতে হয়, তো সেগুলোই আজকে আমি একটু প্র্যাকটিস করে নিচ্ছিলাম। অনেক সময় দেখেছি এই ডিজাইনগুলো বানাতে গেলে হাত ঘোরানোটা জানতে হয়, তো সেই হাত ঘোরানোটা প্র্যাকটিস হয়ে গেলে কিন্তু ডিজাইনগুলো করা অনেকটা সহজ হয়। তো আজকে এগুলোই নিয়ে বসেছিলাম। এখন আপনাদের হয়তো মনে হতে পারে এর আগে যে ফেব্রিকের কৌটোগুলো কালার করেছিলাম সেগুলো শেষ পর্যন্ত কি করলাম। তো উত্তর হচ্ছে আমি সেগুলো নিয়ে বসার এখনও সময় পাইনি। সেই যে কৌটোগুলো কালার করে রেখে দিয়েছি তারপর কোনো ডিজাইনই বানাইনি। তো সেটা আমি চেষ্টা করছি পাক্কা নেক্সট ভিডিওতে যাতে থাকে। যাই হোক, মোটামুটি এই রকম একটুখানি আঁকিবুকি কাটতে না কাটতেই দেখলাম ঘড়ির কাঁটায় 8টা বেজে গেছে। আগের বার আমলকির আচার বানানোর সময় কিছুটা সেদ্ধ আমলকি আলাদা করে তুলে রেখেছিলাম, আপনাদের বলেছিলাম যে সেটা অন্য একটা কাজে লাগাবো। তো সেটা দিয়ে আজকে একটা দারুণ ইন্টারেস্টিং জিনিস বানাবো। চলুন তাহলে রান্নাঘরে যাওয়া যাক। তো প্রথমে আমি একটা খালি কড়াই এখানে বসিয়ে নিয়েছি, আর কড়াইটা গরম হয়ে যেতেই এর মধ্যে দিয়ে দিলাম এলাচ, দারচিনি আর কয়েকটা লবঙ্গ। সঙ্গে দিয়ে দিচ্ছি একটা স্টার অ্যানাইস।
এর সঙ্গেই একে একে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো মেথি দানা আর 1 চামচ মতো গোলমরিচ। এরপর একে একে 1 চামচ জিরা আর 1 চামচ পানমৌরি দিয়ে এটাকে একটু নেড়েচেড়ে গরম করে নিতে হবে। তো এখানে মশলাটা একটু নেড়েচেড়ে নিয়ে গরম হয়ে যাওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি আর মিক্সি জার নিয়েছি। মিক্সি জারের মধ্যে আগে যে সেদ্ধ করে রাখা পুরনো আমলকিটা ছিল সেটার সঙ্গে আরও কিছু আমলকি সেদ্ধ করে আমি দিয়েছি। এবার যে মশলাটা আমি গরম করে রেখেছিলাম সেই মশলাটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম আর এরপর দিয়ে দেব 1 টুকরো আদা। তবে এখানে কাঁচা আদার বদলে শুকিয়ে যাওয়া আদা বা শুঁট দেওয়া যেতে পারে আর এই রেসিপিটার মধ্যে আদার ফ্লেভারটা খুব ভালো আসে। যাই হোক, আমি এখানে একটা সম্পূর্ণ ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি, সেটাকে একটা থালার মধ্যে আমি বার করে নিলাম। ব্যাস, এবার আবারও কড়াইটা গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। তবে ঘিয়ের পরিমাণটা এখানে বেশি লাগবে, কিন্তু মা বললো ঘি অল্প থাকলেও অসুবিধে নেই, পরের দিন সকালবেলা আবারও তুমি ঘি নিয়ে এসে নেড়ে নিতে পারো। তার জন্য আমি যেই পরিমাণ ঘিটা ছিল সেটাই এখানে দিয়েছি। ঘিটা এবার গরম হয়ে গেছে, এর মধ্যে যে আমলকির পেস্টটা বানিয়েছিলাম সেটা এখন আমি পুরোটাই ঢেলে নিচ্ছি। এবার এটাকে ঘির মধ্যে শুধু নাড়তে হবে বেশ কিছুক্ষণ ধরে। আমলকিটা পেস্ট করার সময় আমি কিছুটা জল দিয়েছিলাম, সেই জলটাই এটা নাড়তে নাড়তে শুকিয়ে এসেছে। তো আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড়। এখানে 500 গ্রাম মতো গুড় আছে, কিন্তু আমি 500 গ্রাম গুড়টা একসাথে পুরো দিয়ে দিইনি, কিছুটা কিছুটা করে দিয়েছি। আর প্রতিবারই গুড়টা দিয়ে এরকম ভালোভাবে নাড়াতে হবে। এই রেসিপিটায় কিন্তু গুড় ছাড়া চিনি ব্যবহার করা যাবে না, কারণ কি এটা হচ্ছে শীতের সময় একটা ইমিউনিটি বুস্টার হিসেবে কাজ করে ছোট থেকে বড় সবার জন্য। তো আমি এখানে কিছুটা কিছুটা করে প্রথমে গুড়টা মিশিয়েছি, এরপর যে অল্প পরিমাণ ছিল সেটাও আমি এখানে মিশিয়ে নিচ্ছি। আশা করি আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন এটা কিন্তু রীতিমতো ফোটা শুরু হয়েছে। ঠিক এই পর্যায়ে এখানে কিছুটা পরিমাণ কেশর দিয়ে দিতে হবে। কেশর এখানে আমি একটা ছোট 20 টাকার যে প্যাকেট পাওয়া যায় সেগুলোই একটা দিয়েছি। আর এর সঙ্গেই জাইফল যদি থাকে জাইফল একটু এর মধ্যে গুঁড়ো করে দিতে হবে। অলরেডি জাইফলটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, কিন্তু এখানে আমার ভিডিও ক্লিপটা মিস হয়ে গেছে। তবে আপনারা কিন্তু জাইফলটা একদমই স্কিপ করবেন না, কারণ জাইফলের ফ্লেভারটা এর মধ্যে দারুণ আসে। আশা করি আপনারা বুঝতেই পাচ্ছেন আগের থেকে কতটা পরিমাণ কালার চেঞ্জ হয়েছে, আর এটা কিন্তু কৌটোয় থাকতে থাকতে আরও কালার বদলাবে। আর এভাবে নাড়তে নাড়তে এটা অনেকটাই ঘন হয়ে এসেছে, আরও কিছুটা ঘন হয়ে এলে এটাকে আমি গ্যাসটা বন্ধ করে দেব। ঘিয়ের একটু শর্টেজ ছিল, তার জন্য পরের দিন সকালবেলা একটা ঘি কৌটো এনে আবারও এটাকে গ্যাসে বসালাম। এবার হাফ কাপের থেকে কিছুটা কম ঘি নিয়ে এর মধ্যে ছড়িয়ে দিলাম। এবার এটাকে ততক্ষণ পর্যন্ত নাড়াতে হবে যতক্ষণ না পর্যন্ত ঘিটা ভালোভাবে এর সাথে মিশে যাচ্ছে আর ঘিয়ের গন্ধটা হালকা হয়ে আসছে। প্রয়োজনের থেকে একটু কম বিট লবণ আমি এর মধ্যে ইউজ করেছি, কোনো রকম সাদা লবণ দিইনি। যাই হোক, আশা করি এখন আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন যে কতটা পরিমাণ এটা আগের চেয়ে ঘন হয়ে গেছে। আগে যখন এটাকে নাড়াচাড়া করছিলাম চামচ থেকে ঝরে ঝরে পড়ছিল, এখন কিন্তু সেই রানি বা ঝরে যাওয়া ব্যাপারটা নেই, অনেকটাই ঘন হয়ে গেছে, চামচ থেকে আর ঝরে পড়ছে না। তো এখনই বুঝে নিতে হবে যে এটা আমাদের একদম রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে কৌটোর মধ্যে ভরে নিতে হবে। তো আমি এখানে একটা কাঁচের জার নিয়েছি আর এটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। তো এটাকে এখন জারে ভরে নিচ্ছি। চলুন তাহলে এটাকে জারে ভরে নিতে নিতে আজকের ভিডিওটা এখানেই শেষ করে নিচ্ছি। খুব শিগগির আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন। দেবযানীস কোজি কর্নার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। আপনারা চাইলে আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করে নিতে পারেন, আইডিগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। চলুন তাহলে আজকের মতো আসি, নতুন ভিডিওতে আবারও দেখা হচ্ছে। ধন্যবাদ।